বেকার বাতা দিয়ে একটা অলস কুড়ে জাতি আমরা তৈরি করতে চাই না। আল্লাহর কসম, মহান আল্লাহ সাক্ষী, আমরা জামাত ইসলামীর বিজয় চাচ্ছি না। আমরা এই দেশের 18 কোটি মানুষের মুক্তি এবং বিজয় কামনা করছি। এই দেশের বুকে আর কোনো বেকারের মিছিল এবং মুখ দেখতে চাই না। আমরা চাই সুশিক্ষা এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রত্যেকটা তরুণ তরুণীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে। শিক্ষার পাঠ শেখানোর সাথে সাথে বেকার বাতানো তার হাতে যেন কাজ পৌঁছে যায়, সেই দেশটি আমরা দেখতে চাই। বেকার বাতা দিয়ে একটা অলস কুড়ে জাতি আমরা তৈরি করতে চাই না। এটা কারোর জন্য সম্মানেরও নয়। তবে হ্যাঁ, সমাজে স্পেশাল নিড গ্রুপস যারা আছেন, যারা কিছু করার এবিলিটি নাই, তাদের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব অবশ্যই আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করেন। এটা আল্লাহ তাআলার ফয়সালার বিষয়। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড দেশকে দিয়ে সব কিছু উজাড় করে বয়সের এক প্রান্তে এসে মানুষ যাতে হতাশায় না ভোগে, সে যাতে ফিল করে যখন আমি কর্মে সক্ষম ছিলাম তখন আমি দেশের জন্য একজন যোদ্ধা এবং একজন কর্মী ছিলাম। এখন আমার সেই সামর্থ্য নাই। এখন আমার দেশ, আমার পরিবার, আমার সরকার, আমার অভিভাবক। এই ফিলিংসটা বাস্তবতার মাধ্যমে, মুখের কথায় নয়, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে ইনশাআল্লাহ আমরা করব। এবং আমরা বিশ্বাস রাখি, দুর্নীতি বন্ধ করে গুড গভর্নেন্স যদি আনা যায়, জাস্টিস যদি এস্টাবলিশ করা যায়, এইটা খুব দূরের বিষয় নয়। কিছুদিন ফাইট করার পরেই ইনশাআল্লাহ সবগুলা বিজয় একসাথে এক জায়গায় এসে ধরা দিবে ইনশাআল্লাহ। আল্লাহর কসম, মহান আল্লাহ সাক্ষী, আমরা জামাত ইসলামীর বিজয় চাচ্ছি না। আমরা এই দেশের 18 কোটি মানুষের মুক্তি এবং বিজয় কামনা করছি। দল বিজয়ী হলো আর জাতি পরাজিত হয়ে গেল, এটা আর আমরা দেখতে চাই। আমরা চাই দলের বিজয়ের সাথে সাথে জাতিরও যেন বিজয়ের দ্বার খুলে যায়। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা মূল্যবান সময় স্যাক্রিফাইস করে এখানে এসেছেন, আমাদের দাওয়াত কবুল করেছেন। আপনারা আমাদেরকে ঋণী করবেন। আমরা যেন বাকি জীবনে আপনাদের এই মর্যাদার জায়গাটাকে সম্মান করে ঋণ পরিশোধ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। আমি আবারও প্রত্যাশা করব, দলের সাথে সংযুক্ত হওয়া জরুরি নয়, প্রিয় দেশের জন্য একসাথে কাজ করা খুবই প্রয়োজন। আমরা সবগুলো হাত একত্রিত করে একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। যুদ্ধের ময়দানে যেমন আপনারা ভয় করেননি, সামনে এগিয়ে গেছেন, আগামীর সামাজিক অপকর্মকারীরা যে বাধা দিবে ইনশাআল্লাহ ওটাতেও আমরা ভয় করব না। আমরা যোদ্ধার মনোভাব নিয়ে লড়ে যাব এবং আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ।